Welcome, my dear HCC Best 2024, and thank you very much. And Eid Mubarak to all of you. I do hope that you are enjoying the day, nicely, and you are waiting for my next video. Today I will discuss about modifiers. You see here modifiers. Modifiers is very easy question. It's not hard at all. But somebody thinks that it is very hard, very difficult. But if you watch the video, if you watch my video properly, fully, perhaps it will help you to understand, to make you understand the question item, and you will be able to answer the questions easily. Okay, now let's go to our main point. You see here modifiers. আসলে আমরা আজকে যে মডিফায়ার নিয়ে আলোচনা করছি, এই মডিফায়ার অনেক স্টুডেন্ট মনে করে যে আসলে আমরা বুঝতে পারছি না, খুব কঠিন, বা এটা একটা নতুন একটা কোশ্চেন আইটেম। তো যদিও নতুন কোশ্চেন আইটেম, তারপরেও এটা খুবই সহজ এবং খুবই সহজ, যেটা আমরা এই ভিডিওটা যদি আমরা কি করি, পুরোপুরি দেখতে পারি বা পুরোপুরি দেখি, প্রপারলি দেখি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। তো লেটস কাম টু আর মেইন পয়েন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 13 modifiers আর here you see using words or phrases. এখানে তীরচিহ্নটি দেওয়া আছে, তীরচিহ্নটি দেখানো আছে যে 1 থেকে 13 এগুলো কি ইউজিং ওয়ার্ডস অর ফ্রেজ, অর্থাৎ আমরা এইগুলো ব্যবহার করব। এই 1 থেকে 13 মানে 1 থেকে 13টি ওয়ার্ডস অর ফ্রেজ আমরা ব্যবহার করে কি করব, শূন্য স্থান পূরণ করব। তো এই 13টি ওয়ার্ডস বা ফ্রেজেস কি সেগুলো ওয়ান বাই ওয়ান এখানে বোর্ডে উল্লেখ করা আছে। আমরা আরও আলোচনা করে সেটা আরও ক্লিয়ার করব। তো নাম্বার 1 দেওয়া আছে কি, পজিটিভ। নাম্বার 2 অ্যাপোজিটিভ। নাম্বার 3 কোয়ান্টিফায়ার। নাম্বার 4 ফ্রেজ। নাম্বার 5 ক্লোজ অর রিলেটিভ প্রোনাউন। নাম্বার 6 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নাম্বার 7 ইনফিনিটিভ। নাম্বার 8 distributive. Number 9 intensifier. Number 10 articles. And number 11 determiners. And 12 adjective adverb. And last 13 noun adjective. Actually আমাদের কিন্তু অনেক মডিফায়ার্স আছে, শত মডিফায়ার্স আছে। তো আমরা মেনলি এই 13 মডিফায়ার্স দিয়েই আমরা কি করব, প্রশ্নটি আমরা কভার করার চেষ্টা করব। তো এখান থেকে 13 হয়তো আপনারা ভাবতেছেন যে 13 মানে 13টি মডিফায়ার্সে কী ব্যবহার হবে প্রশ্নপত্রে। না, মাত্র 5টি অথবা 6টি অথবা 7টি এইরকম সংখ্যা আমাদের সেখানে কি ব্যবহার করতে হবে বা ব্যবহার করতে বলা হবে। এবং কি ব্যবহার করতে হবে সেটা অবশ্যই সেখানে প্রশ্নপত্রে বলে দেওয়া থাকবে। তো আসলে আমাদের এখন মডিফায়ারটা কি আমরা সেটা জানা দরকার। আসলে হোয়াট ইজ মডিফায়ার? আমরা মডিফায়ার বলতে কি বুঝবো? মডিফায়ারটা কি? আসলে মডিফায়ার হচ্ছে পরিবর্তনকারী শব্দ। এটা কি করে? এটা পরিবর্তন করে, অর্থাৎ যে ওয়ার্ডটাকে মডিফাই করবে সেই ওয়ার্ডটাকে পরিবর্তন করবে, অর্থাৎ অর্থের দিক থেকে, গুণের দিক থেকে, তার অবস্থার দিক থেকে কী করবে, সেটা পরিবর্তন করবে। তো আমরা কিভাবে সেটা পরিবর্তন করতে পারবো সেটা আমরা এখন কি এই আপনার 13টি ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে আমরা সেটা কি করব, পরিবর্তন করার চেষ্টা করব। তো আমরা দেখি কিভাবে আমরা সেটা পরিবর্তন করি। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো যে এখানে এই যে হাত চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে যে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব, এটা কি জিনিস? প্রশ্নপত্রে বেশিরভাগ ক্ষেত্রে
বেশিরভাগ ক্ষেত্রে এই তিনটি শব্দকেই কি করতে বলা হবে, মডিফাই করতে বলা হবে। আবার বলছি যে প্রশ্নপত্রে শূন্যস্থানের পরে এখানে ব্র্যাকেটে উল্লেখ করা থাকবে, লেখা থাকবে যে আপনি কাকে মডিফাই করবেন, নাউনকে মডিফাই করবেন, না অ্যাডজেক্টিভকে মডিফাই করবেন, না ভার্বকে মডিফাই করবেন। ওখানে উল্লেখ করা থাকবে, ওখানে উল্লেখ থাকবে এরকমের যে ইউজ পজেসিভ টু মডিফাই নাউন, এরকম থাকতে পারে। বা ইউজ অ্যাপাজেটিভ, ইউজ অ্যাপাজেটিভ অ্যাজ প্রি মডিফায়ার অর পোস্ট মডিফায়ার, এরকম দেওয়া থাকবে। কাকে হতে পারে, অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা নাউন, এরকম হতে পারে। আবার দেখা গেলো যে কোয়ান্টিফায়ার, ওই সেম কেস, তাহলে ইউজ ওখানে লেখা থাকতে পারে ইউজ কোয়ান্টিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার দ্য ভার্ব, এভাবে। তো মেইনলি আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নপত্রে এই তিনটি শব্দ আমরা প্রায় দেখতে পাই, এবং সেগুলোকেই কী করা, এই তিনটি ওয়ার্ডকেই মূলত মডিফাই করতে বলা হয়। তো আমি এজন্য এই তিনটি ওয়ার্ডেই এখানে লিখে দিয়েছি যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। তাহলে নাউনটাকেও মডিফাই করতে হতে পারে, অ্যাডজেক্টিভকেও হতে পারে, ভার্বকেও হতে পারে, সেটা ওয়ান আফটার অ্যানাদার। তো আমরা কোনগুলো শব্দ দিয়ে মডিফাই করব, এই 1 থেকে 13, আই মিন দ্যাট 1 থেকে 13টি ওয়ার্ড বা ফ্রেজ বা শব্দ দিয়ে আমরা কি করব, মডিফাই করব এই তিনটি শব্দকে। একটা নাউন হতে পারে, একটা অ্যাডজেক্টিভ হতে পারে, একটা ভার্ব হতে পারে। তো আরেকটা কথা না বললে নয়, সেটা হলো যে মডিফায়ার্স, এটা কিন্তু দুই প্রকার আছে। এটা হলো দুই প্রকার, একটা প্রি মডিফায়ার, একটা হলো পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার বলতে আমরা কি বুঝবো? তো আসলে যদি নাউনের আগে বসে, নাউনের আগে আপনি বা আপনারা যে ওয়ার্ডটা বসাবেন সেটা হলো কি প্রি মডিফায়ার, আর নাউনের পরে বা অ্যাডজেক্টিভের পরে বা ভার্বের পরে যে বসাবেন সেটা হলো কি পোস্ট মডিফায়ার। তো এই হলো প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার। তাহলে আমরা আসল কাজে আসি, দেখি আমরা কিভাবে এই মডিফায়ারগুলো ব্যবহার করে আমরা শূন্যস্থান পূরণ করতে পারি। তো লেটস কাম টু আর মেইন পয়েন্ট। আচ্ছা, নাম্বার ওয়ান হলো পজেসিভ। এই পজেসিভ দ্বারা কী বুঝি আমরা? আসলে আমাদের এগুলো বাংলা অর্থ জানা দরকার, এবং এই পজিটিভগুলো কী কী, পজিটিভ বলতে কী বুঝি এবং সেগুলো কী কী হতে পারে সেগুলো আমাদের জানা দরকার, সেগুলো আমাদের চেনা দরকার। এগুলো অবশ্যই আমাদের বাই মানে ওয়ান আফটার অ্যানাদার কী করতে হবে, আমাদের মুখস্থ করতে হবে। যেমন পজিটিভ দেওয়া আছে মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইটস ইত্যাদি। অনুরূপ দেওয়া আছে অ্যাপাজেটিভ, নাউন বা নাউন অ্যাপোজিশন। এটা দ্বারা কি বোঝাবে? নাউন সম্পর্কিত অতিরিক্ত তথ্য বোঝাবে। আমাদের এটা কিন্তু বুঝতে হবে, নাউন সম্পর্কিত অতিরিক্ত তথ্য, অর্থাৎ নাউনটাকে যে মডিফাই করছে এবং নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য কী করছে, প্রদান করছে বা প্রকাশ করছে। কোয়ান্টিফায়ার বলতে কী বোঝাচ্ছে? এখানে সংখ্যা বা পরিমাণ। আমরা যদি না বুঝি যে আসলে ওখানে বললো যে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য ভার্ব, অথবা অ্যাডজেক্টিভ, অথবা হতে পারে নাউন। তাহলে আমরা কোয়ান্টিফায়ারটা কী জিনিস আমরা যদি এটাই না বুঝি, তাহলে কীভাবে আমরা সেটা লিখবো আর কীভাবে সেটা অনুমান করব বা ধারণা করব বা থিঙ্ক করব যে এই ওয়ার্ডটা এখানে ব্যবহৃত হবে। সুতরাং আমাদের কি করা দরকার, এই কোয়ান্টিফায়ার এগুলো কি এগুলো আমাদের ভালো করে জানা দরকার। অনুরূপভাবে ফ্রেজে আমাদের ফ্রেজটা কী বলতে কী বুঝি আমরা? এই ফ্রেজটা এখানে দেওয়া আছে ইনফিনিটিভ, তারপরে পার্টিসিপল, প্রিপজিশনাল অ্যান্ড অ্যাডভার্বিয়াল। তো এইগুলো ফ্রেজ আমরা কীভাবে গঠন করবো সেটাও আমাদের জানা দরকার। নেক্সট, ক্লোজ দেওয়া আছে। তো যাই হোক, আমরা আমাদের এভাবে পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। তো নাম্বার ওয়ান, পজিটিভ আমরা কীভাবে পূরণ করব। নাও লুক অ্যাট দ্য বোর্ড। আচ্ছা, হতে পারে ড্যাশ পেন। তো এখন এখানে বলা হলো যে ইউজ পজেসিভ অ্যাজ প্রি মডিফায়ার দ্য নাউন। এই পেনটা কি? এই পেনটা হলো কি? নাউন। তাহলে তোমাকে মানে বলা হলো তোমাকে যে ইউজ পজেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন পেন হিয়ার। সো তাহলে এখানে পজিটিভ বলতে
যখনই পজিটিভের কথা বলা হলো তখনই আমাদের মনে পড়তে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে যে পজিটিভ অক্ষরগুলো, পজিটিভ ওয়ার্ডগুলো কী কী। পজিটিভ ওয়ার্ডগুলো এখানে আমরা পেয়েছি মাই, হিজ, হার, দেয়ার, আমরা এগুলো সবই জানি। তো আমরা এখানে সেটা সেন্টেন্স অনুযায়ী, এটা কি হতে পারে, হার পেন হতে পারে, আবার মাই পেন হতে পারে। কেমন করে এটা আমরা মানে ফিক্সড করব, কেমন করে আইডেন্টিফাই করব যে এখানে হার হবে অথবা মাই হবে। এখানে সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্ট যদি কি থাকে, আই থাকে, সাবজেক্ট যদি আই থাকে তাহলে আই হলে কি হচ্ছে মাই, আর যদি এখানে সি থাকে তাহলে হবে হার। এইভাবে আমরা পজিটিভ কেসটা ব্যবহার করব, মানে প্রিমোডিফায়ার হিসাবে। হ্যাঁ, এই পজিটিভ আমরা কি করব, ব্যবহার করব। আচ্ছা, নাম্বার টু হলো কি, অ্যাপোজিটিভ। এটা অ্যাপোজিটিভ বলতে কি বোঝাচ্ছে, অ্যাপোজিটিভ অথবা নাউন অ্যাপোজিশন এরকম উল্লেখ থাকতে পারে প্রশ্নপত্রে, যে ইউজ নাউন অ্যাপোজিশন অথবা ইউজ অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন, এটা হতে পারে। তো যদি এটা হয় তাহলে আমরা কীভাবে সেটা অতিরিক্ত তথ্য প্রদান করব। আচ্ছা, যেমন মনে করেন যে কামাল 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 দেওয়া আছে, তারপরে কমা দেওয়া আছে, এবার দিল ড্যাশ, ইজ মাই বেস্ট ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড। এখানে বলল ইউজ, এখানে বলা হলো যে ইউজ অ্যাপোজিটিভ অর নাউন অ্যাপোজিশন, টু কি, পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই নাউনের পরে বসবে। তাহলে আমরা বলছি এখানে অ্যাপোজিটিভ বলতে কি বোঝায়, নাউন সম্পর্কিত অতিরিক্ত তথ্য, অর্থাৎ এই নাউনটার সম্পর্কে অতিরিক্ত তথ্য আমরা এখানে ব্যবহার করব, সেটা একটা ফ্রেজ আকারে। তো এই নাউনের আমরা অতিরিক্ত তথ্য এখানে প্রকাশ করব। তাহলে কামাল ইজ মাই বেস্ট ফ্রেন্ড, যদিও বাক্যটা ক্লিয়ার আছে, আমরা এই বাক্যটার মানে আরও পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে গিয়ে আমরা এখানে একটা কী করবো, অতিরিক্ত একটা তথ্য প্রকাশ করব। কার সম্পর্কে, এই কামাল সম্পর্কে, এই নাউন সম্পর্কে। তাহলে আমরা যদি বলি যে এখানে অ্যান অনেস্ট বয়, HONEST, অনেস্ট বয়, কমা। তাহলে এইখানে কামাল অ্যান অনেস্ট বয় ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে এখানে আমরা কি করলাম, কামালের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশ করলাম। অথবা হতে পারে গুড স্টুডেন্ট, আপনারা কী দিতে পারেন, গুড স্টুডেন্ট দিতে পারেন, তাহলে গুড স্টুডেন্ট আর বা অ্যান অনেস্ট বয়, এরকমের তথ্য আপনি কি করবেন, এই নাউন সম্পর্কে এখানে বসিয়ে দেবেন। তাহলে হয়ে গেল আমাদের এটা কি অ্যাপোজিটিভ অর কি নাউন অ্যাপোজিশন। এইভাবে আমরা সেটা প্রকাশ করব, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, আচ্ছা, এখন আমরা আসব নাম্বার 3, কোয়ান্টিফায়ার বলতে কি বোঝায়। এই কোয়ান্টিফায়ার বলতে বোঝাবো এখানে সংখ্যা বা পরিমাণ, এখানে লিখে দেওয়া আছে বোর্ডে, সংখ্যা বা পরিমাণ। তাহলে সংখ্যা বা পরিমাণ যখনই কোনো প্রশ্নপত্রে শূন্যস্থানে বলা হবে যে ইউজ কোয়ান্টিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার দ্য নাউন, ইউজ কোয়ান্টিফায়ার, কি বললাম, ইউজ কোয়ান্টিফায়ার অ্যাজ প্রি মডিফাই দ্য নাউন। তো প্রি মডিফাই দ্য নাউন যদি হতে পারে তাহলে আমরা এখানে কীভাবে সেটা বুঝতে পারবো। যেমন দেওয়া আছে STUDENTS, সামনে ড্যাশ, স্টুডেন্টস। তো স্টুডেন্টস দেওয়া আছে, এই ওয়ার্ডটা দেওয়া আছে এখানে, আপনাকে বলা হলো যে আপনি এখানে কি ব্যবহার করবেন, কোয়ান্টিফায়ার ব্যবহার করব। তাহলে কোয়ান্টিফায়ার কী কী শব্দগুলো কোয়ান্টিফায়ার হতে পারে মেনি, হতে পারে সাম, হতে পারে অল, মানে সংখ্যা বা পরিমাণ, সেটা ব্যক্তিবস্তু, যে কোনো ব্যক্তিবস্তু হতে পারে, সেখানে কী বোঝাবে, সংখ্যা বা পরিমাণ বোঝাবে। তাহলে এখানে যেহেতু আমাদের কী আছে, এখানে স্টুডেন্টস আছে, তাহলে স্টুডেন্টস আমরা এই ক্ষেত্রে কী ব্যবহার করব, মেনি ব্যবহার করতে পারি, মেনি ব্যবহার করতে পারি, অথবা আবার আমরা কী ব্যবহার করতে পারি, সাম ব্যবহার করতে পারি, অথবা অল ব্যবহার করতে পারি, অল স্টুডেন্টস লাইক দিস। তাহলে এই জন্য আমি আগেই বলেছি যে আপনাকে কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বললো, বাট আপনি জানেন না কোয়ান্টিফায়ার কী, সেটা কী, মানে আসলে এটা
কী শব্দ, কেমন শব্দ আমরা বুঝতে পারতেছি না। তাহলে যখন পারবো না তখন আমরা কি সেটা ব্যবহার করতেও পারবো না। সুতরাং আমাদের জানা দরকার যে আসলে কোয়ান্টিফায়ারটা কী। তাহলে কোয়ান্টিফায়ার বলতে বোঝাচ্ছে সংখ্যা বা পরিমাণ। তাহলে যখন কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলবে তখন আমরা বুঝতে চেষ্টা করব যে কোয়ান্টিফায়ার হচ্ছে সংখ্যা বা পরিমাণ। তাহলে এখানে তখন ওই সেন্সে আমাদের থিঙ্ক করতে হবে যে আসলে আমরা সংখ্যাটা বসাবো না পরিমাণ বসাবো, সেটা কি বসাবো। আচ্ছা, এনিওয়ে, তো এইভাবে আমরা সেটা কি করব, কোয়ান্টিফায়ার ব্যবহার করব। নাও ফ্রেজ, ফ্রেজ মানে শব্দগুচ্ছ। আপনারা ভালো করে জানেন ফ্রেজ মানে শব্দগুচ্ছ। তার ফ্রেজ বা শব্দগুচ্ছ আমরা কি ফ্রেজ ব্যবহার করব সেখানে, বা কি ফ্রেজ ব্যবহার করতে বলা হবে সেখানে উল্লেখ থাকতে পারে যে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, ইউজ ইনফিনিটিভ ফ্রেজ বা পার্টিসিপল ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য কি, টু পোস্ট মডিফাই দ্য নাউন অথবা টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, লাইক দিস, টু মডিফাই দ্য টু পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এরকম হতে পারে। তো যাই হোক, আমরা এই ফ্রেজটা আমরা কীভাবে ব্যবহার করব, আমরা কীভাবে সেটা জানবো যে এটা ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ বলতে আমরা কী বুঝবো সেটা আমাদের আগে জানা দরকার। তো ইনফিনিটিভ ফ্রেজটা হলো যে ইনফিনিটিভ বলতে কী বোঝায়, অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ এই ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা কি প্রকাশ পাবে না, অর্থটা সম্পূর্ণ প্রকাশ পাবে না। যেমন খাইতে, যাইতে, পড়তে, অনুরূপ। তো ইনফিনিটিভ বলতে সাধারণত আমরা বুঝি টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হলো ইনফিনিটিভ। আচ্ছা, ইনফিনিটিভ, এখন এখানে ইনফিনিটিভ ফ্রেজের কথা বলা হয়েছে, তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আবার অন্যান্য কিছু দিতে হবে, তাহলে হবে কি ইনফিনিটিভ ফ্রেজ হবে, ইনফিনিটিভ ফ্রেজ হবে। যেমন আমরা যদি লিখি টু গো হোম, টু গো হোম, এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। আর যদি টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম গো ধরি, টু গো, তাহলে এটা হবে ইনফিনিটিভ। তাহলে টু গো হোম এটা ইনফিনিটিভ ফ্রেজ। তো আমরা যদি কোনো শূন্যস্থানে দেখি প্রশ্নপত্রে বলা হচ্ছে যে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, যদি ইনফিনিটিভ বলা হয় তাহলে টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম ভাববো। আর যদি বলা ইনফিনিটিভ ফ্রেজ তাহলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আরও আমরা কিছু সেখানে অর্থটা প্রকাশ করতে গিয়ে আরও কিছু ওয়ার্ড বা শব্দ সেখানে আমরা ব্যবহার করব। তো ইনফিনিটিভ ফ্রেজ বলতে বোঝাচ্ছে যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অন্যান্য, যেমন টু গো হোম। তা যেমন আমরা একটা যদি এখানে প্রশ্ন লিখি যে আই টোল্ড হিম, তাহলে আই টোল্ড হিম ড্যাশ, ড্যাশ, এখানে ড্যাশের এখানে লেখা আছে, শূন্যস্থানে লেখা আছে, কি লেখা আছে যে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, আমরা যদি ইনফিনিটিভ ফ্রেজ তখন আমরা ভাবি, তাহলে বুঝতে পারতেছি যে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অন্যান্য, বা যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করবো সুটেবল ওয়ার্ড ব্যবহার করবো সেটা বাক্য অনুসারে, বাক্যের অর্থ অনুসারে। এইভাবে আমরা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করব। নেক্সট পার্টিসিপল হতে পারে। পার্টিসিপল ফ্রেজ কীভাবে হবে? এই পার্টিসিপল ফ্রেজ সাধারণত দুইটা ব্যবহৃত হয়, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা হলো পারফেক্ট পার্টিসিপল। একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল। তো এই প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে, পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে। তো সবচেয়ে মূল কথা হলো যে আমরা কীভাবে সেটা তৈরি করবো বা কীভাবে জানবো যে এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা কীরকমভাবে করতে হয়, এটা হলো কি, প্রথমে আমরা কি করব, আইএনজি যুক্ত ভার্ব, আইএনজি যুক্ত ভার্ব প্লাস অন্যান্য। তাহলে আইনযুক্ত ভার্ব প্লাস অন্যান্য মিলেই কিন্তু আমাদের কী হবে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হবে। যেমন গোয়িং টু ঢাকা, তো এখানে আইনযুক্ত ভার্ব প্লাস অন্যান্য, এটা হলো কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তো এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা কী হতে পারে, আমাদের পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে, আবার হতে পারে প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে। যেমন একটা উদাহরণ দেই, যেমন আমরা বলতে পারি যে আই মেড মাই ফ্রেন্ড, আই মেড মাই ফ্রেন্ড, এখানে ড্যাশ মানে শূন্যস্থান দেওয়া আছে। এবারে আপনাকে বলা হলো যে আই মেড মাই ফ্রেন্ড, এই শূন্যস্থানে আপনি এখন কি ব্যবহার করবেন, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তো ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যদি আপনাকে ব্যবহার করতে বলা হয় এখানে, তাহলে আপনি কি করবেন,
তো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যখন আপনাকে দিয়ে পূরণ করতে বলা হবে তখন আপনাকে অবশ্যই ভাবতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা কী। তো সেটা কী হবে, যে প্রথমে কী হবে, আইনযুক্ত ভার্ব প্লাস অন্যান্য। তাহলে আইনযুক্ত ভার্ব প্লাস অন্যান্য মিলেই কী হবে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। সেটা কী হতে হবে, ওই বাক্যের অর্থ অনুসারে হ্যাঁ আমাদের সেটা কি ব্যবহার করতে হবে। তো যাই হোক, আই মেড মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে দেখা করলাম, গোয়িং টু ঢাকা। আমরা যদি এই গোয়িং টু ঢাকা, গোয়িং টু ঢাকা, তাহলে বাক্যটা কি ক্লিয়ার। তাহলে এই গোয়িং টু ঢাকাটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে এইভাবে এমন হতে পারে যে এটা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করো। তো ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হ্যাঁ অ্যাজ এ কি প্রি মডিফায়ার। তো প্রি মডিফায়ার হলে প্রথমে আসবে, তার প্রথমে আসলে কি হবে, আমরা প্রথমে দেবো গোয়িং টু ঢাকা, গোয়িং টু ঢাকা, আই মেড মাই ফ্রেন্ড, ক্লিয়ার, গোয়িং টু ঢাকা, আই মেড মাই ফ্রেন্ড, এভাবে। আচ্ছা, তো এই হলো মানে তোমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এবারে আমরা আসবো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল আপনারা ভালো করে জানেন। এই পারফেক্ট পার্টিসিপল হচ্ছে প্রথমে হ্যাভিং থাকবে, কি থাকবে, হ্যাভিং, HAVING, হ্যাভিং। তারপরে মূল ভার্ব কি থাকবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অন্যান্য, এটা হলো পারফেক্ট পার্টিসিপল। তাহলে হ্যাভিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অন্যান্য, এটা হলো আপনার পারফেক্ট পার্টিসিপল। একই অর্থ প্রকাশ করবে, শুধু গঠন একটু আলাদা। যেমন হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটি করিয়া আই ওয়েন্ট আউট, আমি বাইরে গেলাম। তাহলে এইখানে শূন্যস্থান, এই আই ওয়েন্ট আউট লেখার, মনে করুন আই ওয়েন্ট আউট লেখার পূর্বে অথবা পরে, যদি পূর্বে থাকে শূন্যস্থান তাহলে প্রি মডিফায়ার, আর পরে হলে পোস্ট মডিফায়ার। তো যদি আগে বা পরে এরকমের শূন্যস্থান থাকে আর সেখানে যদি বলা হয় যে ইউজ পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ হ্যাঁ টু কি প্রি মডিফাই অর পোস্ট মডিফাই দ্য কি সেন্টেন্স অর নাউন অর দ্য কি সেন্টেন্স, এরকম হতে পারে। তাহলে আমরা কি করব, তখন হ্যাভিং প্লাস মূল ভাব পাস্ট পার্টিসিপল ব্যবহার করব প্লাস অন্যান্য ব্যবহার করব, তাহলেই হবে আমাদের পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। আচ্ছা, এই হলো আমাদের। এখন প্রিপজিশনাল ফ্রেজ এখানে আছে আবার, কি ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ। আমরা কিভাবে জানবো প্রিপজিশনাল ফ্রেজ এটি, তার প্রিপজিশনাল ফ্রেজগুলো সাধারণত প্রিপজিশন প্লাস নাউন এইরকম কিছু দিয়েই কি হয় সেটা সেটা আমাদের তৈরি করতে হয়। তো আমরা কিভাবে তৈরি করব, যেমন প্রিপজিশনাল ফ্রেজে, যেমন যদি আমি বলি হ্যাঁ যে আই ওয়েন্ট দেয়ার ড্যাশ ফুল স্টপ, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। ইউজ বলা হলো যে ইউজ কি বলা হলো যে ইউজ হ্যাঁ প্রিপজিশনাল ফ্রেজ, ইউজ প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্রেন্ড, I went there with my friends। তাহলে I went there with my friends এখানে প্রিপজিশনাল ফ্রেজ। আমি আবার বলছি যে প্রিপজিশনাল ফ্রেজ আমরা কীভাবে ব্যবহার করব। তো প্রিপজিশনাল ফ্রেজ আমরা প্রথমে একটা প্রিপজিশন নেব, তারপরে নাউন যোগ করে আমরা কী করতে পারি, একটা প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করতে পারি। যেমন I went there, আমি সেখানে গিয়েছিলাম হ্যাঁ উইথ মাই ফ্রেন্ড, তাহলে আমি আমার বন্ধুর সাথে সেখানে গিয়েছিলাম। এখানে আপনাকে যদি বলা হয় যে ইউজ প্রিপজিশনাল ফ্রেজ হ্যাঁ, তাহলে ইউজ প্রিপজিশনাল ফ্রেজ টু কি মডিফাই দ্য সেন্টেন্স, তাহলে এইভাবে আমরা কি করব, প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করব। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডভার্বিয়াল দেওয়া আছে। তো অ্যাডভার্বিয়াল বলতে কি বোঝায়, এখানে আসলে অ্যাডভার্ব বলতে মানে যদিও প্রিপজিশনাল অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেখতে একই রকম বোঝায়, কিন্তু তারপর পার্থক্য আছে। যেমন আমরা যদি বলি যে আমরা যদি এখানে লিখি যে মাই ফাদার ইজ ড্যাশ, এখানে যদি আমাকে বলা হয় যে ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ,
ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারবো? তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ মূলত আমরা কি অ্যাডভার্ব দ্বারা কি বুঝাই, আমরা অ্যাডভার্ব দ্বারা কি বুঝি সেটা আমাদের জানা দরকার। এটা কি হতে পারে যে আসলে বক্তা কোথায় কখন কিভাবে কাজ করে, এটার যদি উত্তর পাওয়া যায় সেটাই হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব। তাহলে সেই হিসেবে আমরা যদি এখানে আসি, তাহলে মাই ফাদার ইজ, যদি বলি অ্যাট হোম, অ্যাট হোম, তাহলে আমার বাবা বাড়িতে আছেন, তাহলে অ্যাট হোমটা এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদিও এখানে একটা প্রিপজিশন, বাট এখানে অর্থ অনুসারে এখানে কোথায়, এখানে বোঝাচ্ছে কোথায়, তাহলে বাড়িতে, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে। তো সেদিক থেকে আমরা এইভাবে কী করবো, অ্যাডভার্ব ফ্রেজ ব্যবহার করব। ওকে, নেক্সট আমরা আসছি 5 নাম্বার, ক্লোজ। তো ক্লোজ আর রিলেটিভ প্রোনাউন। তো ক্লোজ আর রিলেটিভ প্রোনাউন আমরা কীভাবে ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব, সেটা প্রি মডিফায়ার হতে পারে, পোস্ট মডিফায়ার হতে পারে। তো আমরা কী ব্যবহার করব দেখি, আমরা একটা উদাহরণে আসি। ক্লোজ ব্যবহার করব, যেমন হতে পারে দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান, তারপর কি আছে ড্যাশ, দিস ইজ দ্য ম্যান। এবারে আপনাকে বলা হলো যে ইউজ আ কি, ইউজ আ ক্লোজ, তাহলে ইউজ আ ক্লোজ টু পোস্ট মডিফাই দ্য কি সেন্টেন্স লাইক দিস। তো দিস ইজ দ্য ম্যান, এই হয় মানুষটি। আমরা এখানে কি ক্লোজ ব্যবহার করতে পারি, একটা রিলেটিভ ক্লোজ ব্যবহার করতে পারি, যেমন দিস ইজ দ্য ম্যান হু কেম হিয়ার yesterday, দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান, এই হয় মানুষটি হু কেম হেয়ার ইয়েস্টারডে। তাহলে আমরা হু কেম হেয়ার ইয়েস্টারডে এখানে একটা কী ব্যবহার করলাম, আমরা কী ব্যবহার করলাম, একটা ক্লোজ ব্যবহার করলাম। কী ব্যবহার করলাম, ক্লোজ। তাহলে এই ক্লোজটা দিয়ে আমরা কী করলাম, বাক্যটা সম্পূর্ণভাবে পুরোপুরি অর্থ প্রকাশ কি করাতে পারলাম ক্লোজ ব্যবহার করে। এমন হতে পারে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করো। এবারে রিলেটিভ প্রোনাউন যদি ব্যবহার করতে বলে, তাহলে এই সেন্টেন্সের মধ্যেই আমরা কাজ করতে পারি। সাপোজ দিস ইজ দ্য ম্যান ড্যাশ, দিস ইজ দ্য ম্যান ড্যাশ, দিস ইজ দ্য ম্যান ড্যাশ। আপনারা ভালো করে মানে একটু বোঝার চেষ্টা করবেন এবং শোনারও চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন, তাহলে মনোযোগ সহকারে, তাহলে আমরা কী করতে পারবো, সহজে বুঝতে পারবো। এবারে যদি আমরা কী করি, তোমার মানে বলা হয় যে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করো, ইউজ রিলেটিভ প্রোনাউন অ্যাজ পোস্ট মডিফাই দ্য নাউন, ইউজ রিলেটিভ প্রোনাউন টু কি পোস্ট মডিফাই দ্য নাউন। তার মানে ম্যানের পরে শূন্যস্থান, তাহলে ম্যান পরে নাউনের পরে যদি শূন্যস্থান থাকে সেটা কি পোস্ট মডিফাই, আর পূর্বে থাকলে প্রি মডিফাই। তাহলে এই ম্যানটাকে আমরা মডিফাই করব কি দ্বারা, রিলেটিভ প্রোনাউন দ্বারা। তাহলে এখানে যেহেতু মানুষ বোঝাচ্ছে, একজন পার্সন বোঝাচ্ছে, আমরা কি দেবো, ওখানে হু দেব, তাহলে হয়ে গেল। তাহলে দিস ইজ দ্য ম্যান, এই হয় মানুষটি হু কেম হিয়ার ইয়েস্টারডে। তাহলে এই হলো আমাদের ফ্রেজের ব্যবহার, ক্লোজের ব্যবহার। এখন আমরা আসবো নাম্বার 6। নাম্বার 6 কী দেওয়া আছে, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ কি, এটা একটা প্রোনাউন। প্রোনাউন মানে কি, এটা কি সর্বনাম। তাহলে আচ্ছা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি বোঝায়, এটা লিখে দেওয়া আছে নির্দেশক। কি লেখা আছে, নির্দেশক। তাহলে নির্দেশক এটা কি করে, নির্দেশ করে, এটা নির্দেশ করে, নির্দিষ্ট করে, দেখায়। যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশ, যেমন দিস, দ্যাট, দোজ, সো, সাস, ওয়ান ইত্যাদি। তাহলে দিস, যেমন দিস ইজ এ পেন, দিস ইজ মাই পেন, দ্যাট ইজ মাই পেন, এই যেভাবে। তাহলে এভাবে কি করছে, মানে প্রকাশ করছে যে সেটা নির্দেশ দেখাচ্ছে যে ওইটা আমার, এটা আমার, এটা তার, এরকম। তাহলে আমরা দেখি কিভাবে সেটা পূরণ করতে পারি, শূন্যস্থান কিভাবে পূরণ করব। আচ্ছা, তাহলে আমরা একটা উদাহরণ দিতে যাই যদি, তাহলে আমরা এখানে একটা বাক্য লিখতে পারি, সেটা এটা হতে পারে দ্যাট পেন ইজ মাইন। এখানে কিন্তু দ্যাটটা কি গ্যাপ থাকলো, পেন ইজ মাইন। এখানে যদি বলা হয় যে ইউজ ডেমনস্ট্রেটিভ অথবা ইউজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইউজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন টু
কি প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন। তাহলে আমরা তখনই বুঝবো যে ডেমনস্ট্রেটিভ বলতে কি বোঝায়, নির্দেশক বোঝাচ্ছে। আর সেগুলো কি কি ওয়ার্ড হতে পারে, সেটা দিস হতে পারে, হ্যাঁ, মানে এক বচন বহু বচন, দ্যাট এক বচন, দোজ হলো বহু বচন, সো এইরকম, সাস এইরকম, ওয়ান ওইটা, হ্যাঁ, আই লাইক দিস ওয়ান, আই লাইক দিস ওয়ান এরকমের। তো তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি, পেইন, এটা এক বচন দেওয়া আছে, তাহলে আমরা তো বহু বচন দিতে পারি না। এই টিএজিএসি দিস বহু বচন, টিএইচওএসি বহু বচন। তো টিএজিএসি এই দিস মানে কি এইগুলি, আর দিস মানে এই, আর দ্যাট মানে ওই, আর দোজ মানে ওইগুলি। তাহলে আমরা এখানে এক বচন যেহেতু এটা আমরা এক বচন ব্যবহার করবো, সেটা কি হলো, সেটা আমরা কী ব্যবহার করতে পারি, দিস ব্যবহার করতে পারি। কী ব্যবহার করতে পারি, দিস, THIS। তো দিস পেন ইজ মাইন, দিস ব্যবহার করতে পারি। আবার আমরা দ্যাট ব্যবহার করতে পারি, এখানে দ্যাটও ব্যবহার করতে পারি। যদি সেই বাক্যটা, হ্যাঁ, অর্থ অনুসারে ওইটা বোঝায়, তাহলে আমরা কী দেবো, দ্যাট দেবো। আর এইটা বুঝাইলে আমরা দিস দেবো। আর যদি ওইগুলি বোঝায় তাহলে আমরা দোষ দেবো। এমনইভাবে আমরা কি করব, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করব। কী হিসাবে, সেটা প্রি মডিফায়ার হিসেবে হতে পারে, পোস্ট মডিফায়ার হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কি প্রি মডিফায়ার ব্যবহৃত হয়। তো নেক্সট আসবো আমরা 7 নাম্বার, ইনফিনিটিভ। ইনফিনিটিভ, আচ্ছা, ইনফিনিটিভ অলরেডি আমরা কিছুটা আলোচনা করেছিলাম ইনফিনিটিভ ফ্রেজের ক্ষেত্রে। 2+ ভার্বের বেস ফর্ম আমরা দেখতে পাচ্ছি। 2+ ভার্বের বেস ফর্ম এটা আমরা এখানে যেহেতু আলোচনা করছি, এখানে আর প্রয়োজন নেই। তো ইনফিনিটিভ বলতে বোঝাচ্ছে অসমাপিকা ক্রিয়া, মানে 2+ ভার্বের জন্য খাইতে যাইতে আসতে। যেমন একটা উদাহরণ দিই তারপরেও, যে আই ওয়েন্ট দেয়ার টু লার্ন, LEARN ড্যাশ শূন্যস্থান, আই ওয়েন্ট দেয়ার। এখানে যদি বলা হয় যে ইউজ ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ আমরা জানি ইনফিনিটিভ কি, 2+ ভার্বের বেস ফর্ম, 2+ ভার্বের বেস ফর্ম, 2+ ভার্বের বেস ফর্ম, 2+ ভার্বের কি বেস ফর্ম, 2+ ভার্বের। তাহলে এখানে টু লার্ন, তো টু লার্ন কীভাবে, এখানে টু লার্ন বলতে কী বোঝায়, যে টু লার্ন মানে শিখতে। তাহলে কি অসমাপিক ক্রিয়া, টু ডু করতে, টু রিড পড়তে, হ্যাঁ। তো এই 2+ ভার্বের প্রেজেন্ট হলো অসমাপিক ক্রিয়া। এটা কি বোঝায়, মানে বাক্যের মানে ভার্বের, হ্যাঁ, মানে পুরোপুরি অর্থ প্রকাশ সেটা করে না, মানে অসমাপিক ক্রিয়া হিসেবে কাজ করে, হ্যাঁ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টু লার্ন শিখতে, টু লার্ন বলতে শিখতে। তাহলে শিখতে, খাইতে, যাইতে, পড়তে এরকম হলেই সেটা কি বলা হবে, ইনফিনিটিভ বলা হবে। এনিওয়ে, নেক্সট আসি আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভটা কি, এটাও একটা প্রোনাউন। যে 8 প্রকারের প্রোনাউন আছে, 8 প্রকার যে প্রোনাউন আছে তার মধ্যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এটা দ্বারা কি বোঝায়, এখানে লিখে দেওয়া আছে, দুই বা অধিকের প্রত্যেককে, যেমন আমটি দুজনকে সমান ভাগে ভাগ করে দাও। এখানে এই যে আমটি দুজনকে সমান ভাগে ভাগ, প্রত্যেককে, তাহলে এখানে দুই বা অধিকের প্রত্যেককে বোঝাতে আমরা কি বলি, সেটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করি। সেগুলো কি কি শব্দ হতে পারে, একটা ইজ আছে, এভরি আছে, এভরিওয়ান আছে, নেইদার আছে, এইদার আছে। তাহলে ইজ, এভরিওয়ান, নেইদার, আইদার। তা আমরা যদি এখানে কি করি, আমরা যদি এখানে, হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করি, করতে বলা হয় আমাদেরকে শূন্যস্থানে, তাহলে আমরা প্রথমে ভাববো যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো কী কী, সেটা কী কী আছে, ইজ, এভরিওয়ান এই রকমের। তাহলে এই যখনই আমাদের ব্যবহার করতে বলা হবে যে ইউজ ডিস্ট্রিবিউটিভ, কী ব্যবহার করতে বললো, ইউজ ডিস্ট্রিবিউটিভ অ্যাজ কি প্রি মডিফায়ার দ্য নাউন। যেমন একটা উদাহরণ যদি দেই, তাহলে ডিভাইড the mango, হ্যাঁ, ড্যাশ বয়। তাহলে ডিভাইড দ্য ম্যাঙ্গো, হ্যাঁ, ড্যাশ কি, ড্যাশ বয়েস। ডিভাইড দ্য ম্যাঙ্গো ড্যাশ বয়েস। তাহলে এখানে আমরা কি দিতে পারি, ডিভাইড দ্য ম্যাঙ্গো কি ইজ বয়েস, অথবা এভরি বয়েস বা এভরিওয়ান এরকম হতে পারে, বা নাইদার বা আইদার, মানে কাহারও নয়। আইদার বলতে দুজনকে দিতে হবে,
আর নেদার বলতে কেহই না, মানে কাউকে দেওয়া যাবে না, এরকম অর্থে প্রকাশ পাবে। যদি অর্থটা ওরকম প্রকাশ পাবে তাহলে আমরা কি নাইদার এইদার ব্যবহার করব। নেক্সট আসি আমরা ইন্টেন্সিফায়ার, মোস্ট ইম্পর্টেন্ট, very important item, very important, fill in the gap, মানে ইট ইজ এ মাস্ট, এটা থাকেই প্রত্যেকটা প্রত্যেকটা এই মানে কোশ্চেন আইটেমে, অর্থাৎ এই রকমের কোশ্চেন আইটেম মডিফায়ার মানে মডিফায়ার সম্পর্কিত প্রশ্নে অবশ্যই একটা ইন্টেন্সিফায়ার থাকে, এটা কমন, এটা থাকেই। তাহলে ইন্টেন্সিফায়ারটা কি আমাদের জানা দরকার। ইন্টেন্সিফায়ার মানে তীব্রতা, খুব তীব্র, অর্থাৎ খুব অধিক এরকম প্রকাশ করে। যেমন আমরা ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি যে ভেরি, ভেরি, সো, মাস, মুভ, এনাফ, ফুললি, সাস, এই যে শব্দগুলো, তো এই শব্দগুলাই কিন্তু হচ্ছে ইন্টেন্সিফায়ার। তাহলে বাক্যের অর্থ অনুসারে ওই ওয়ার্ডের সামনে আমরা এই ভ্যারি, সো, মাস, মোর, এনাফ, ফুললি, সাস এগুলো ব্যবহার করতে পারবো। যদি আমাদেরকে বলা হয় যে ইউজ ইন্টেন্সিফায়ার, তো ইন্টেন্সিফায়ার, এই ইন্টেন্সিফায়ার মূলত এগুলো এগুলো অ্যাডভার্ব হয়ে থাকে। তাহলে এগুলো অ্যাডভার্ব মূলত কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে, কি অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অথবা ভার্বকেও মডিফাই করতে পারে। তাহলে আমরা ইন্টেন্সিফায়ার কীভাবে ব্যবহার করব? যেমন আই ফিল হিম, I feel him dash mass, I feel him dash mass। তাহলে এখানে শূন্যস্থান আছে, I feel him dash mass। তো I feel him dash mass, এখানে প্রশ্ন হলো, হয়তো প্রশ্নপত্রে থাকতে পারে যে ইউজ ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য কি অ্যাডভার্ব, প্রিমডিফাই দ্য অ্যাডভার্ব অথবা ভার্ব, অথবা হতে পারে অ্যাডজেক্টিভ, প্রিমডিফাই দ্য কি অ্যাডজেক্টিভ হতে পারে। যে আই ফিল হিম মাস, আমি তাকে অনেক কি করি, ফিল করি, তাহলে হতে পারে যে খুব বেশি, বাংলা অর্থ কী হবে, আমরা যদি ইন্টেন্সিফায়ার ব্যবহার করি তাহলে খুব বেশি হলে কী হবে, তাহলে আই ফিল হিম কি ভেরি মাস হতে পারে, কি মাস, ভেরি মাস। আমরা যদি ভেরির পরিবর্তে আমরা সো ব্যবহার করি তাহলে হবে সো মাস। তো যাই হোক, এই বাক্যের অর্থ অনুসারে আমরা কি করব, এখানে ইন্টেন্সিফায়ার ব্যবহার করব। তাহলে ইন্টেন্সিফায়ারগুলো ব্যবহার করতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে আসলে ইন্টেন্সিফায়ারগুলো কী কী, এই শব্দগুলো কী কী, সেগুলো আমাদের অবশ্যই ভালো করে জানতে হবে, এবং অর্থ সহকারে জানলে আরও বেটার হয়। নেক্সট নাম্বার আমরা আসছি নাম্বার 10, আর্টিকেলস। আপনারা জানেন সবাই যে আসলে আর্টিকেলস কী কী, আমরা জানি যে এ অ্যান্ড দিকে কী বলা হয়, আর্টিকেল বলা হয়। তো এগুলো আমরা ব্যবহার করতে পারবো, এখানে কোনো সমস্যা নেই। আর কোথায় এ অ্যান্ড দি বসে আমরা এটা ভালো করে জানি। নেক্সট নাম্বার ডিটারমিনার, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ডিটারমিনার ব্যবহার করতে বলা হবে প্রায় প্রত্যেকটা কোশ্চেন, মানে আমরা যদি মডিফায়ার সম্পর্কিত কোনো কোশ্চেন আইটেম কভার করতে যাই তাহলে এখানে কিন্তু ডিটারমিনার প্রায় দেখতে পাওয়া যায়, ডিটারমিনার আমাদের ব্যবহার করতে হবে। তা ডিটারমিনার বলতে কি বোঝায়, তাহলে এখানে দেখা যাচ্ছে এ বা অ্যান অথবা দি, এ অ্যান দি অথবা এনি, নির্দিষ্ট অনির্দিষ্ট দুইটাই বোঝাবে। তাহলে এ অ্যান দি অথবা এনি হতে পারে, যেমন এনি বয়, দ্য বয় হতে পারে, এমন হতে পারে যে অ্যান অনেস্ট ম্যান হতে পারে, আ গুড বয়, এরকমের। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা ডিটারমিনার ব্যবহার করতে পারি। যদিও আর্টিকেল আর ডিটারমিনার প্রায় দেখতে একই রকম বোঝাচ্ছে, তারপরেও এখানে এনি কথাটা থাকার কারণে একটু হলেও পার্থক্য আছে। তাহলে আমরা চেষ্টা করব ওই বাক্যটা পড়ে বুঝতে যে আসলে এখানে অ্যানি বসবে না এ বসবে, না অ্যান বসবে না দি বসবে, আমাদের কিন্তু বাক্যটা পড়তে হবে, অর্থটা বুঝতে হবে। নেক্সট আমরা আসছি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কি হতে পারে, একটা ইউজিং ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, যেটা কি করবে, এই নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্বকেই মডিফাই করবে। আচ্ছা, আমরা এই অ্যাডজেক্টিভ কাকে বলে আগে জানা দরকার আমাদের। অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে আর অ্যাডভার্ব, আমরা জানি এটা অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে। যে সকল ওয়ার্ড কি, নাউন প্রোনাউন কি, এর দোষগুণ প্রকাশ, এটা অ্যাডজেক্টিভ। যেমন গুড, ব্যাড, আগলি, নাইস, এগুলো। আর অ্যাডভার্বটা কি, অ্যাডভার্বটা হলো কি, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ। তো এটা কী করে,
এটা নাউনকে বা প্রোনাউনের কি করতে পারে, নাউন প্রোনাউনের না হয়ে এটা কি হবে যে অ্যাডজেক্টিভের দোষগুণ প্রকাশ করবে, ভার্বের দোষগুণ প্রকাশ করবে, আর কি হতে পারে আবার অ্যাডভার্বের দোষগুণ প্রকাশ করতে পারে, আবার পুরো বাক্যটারও দোষগুণ প্রকাশ করতে পারে। তার মানে অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকেই মডিফাই করতে পারে, আবার ওই অ্যাডভার্ব পুরো বাক্যটাকেও মডিফাই করতে পারে। যেমন আমরা যদি বলি usually I go to school at 10 a.m. like this. তো ইউজুয়ালি এখানে নাই, গ্যাপ আছে। আই গো টু স্কুল অ্যাট 10 a.m. এখানে আপনাকে বলা হলো যে ইউজ ইউজ অ্যাডভার্ব, তো ইউজ অ্যাডভার্ব টু টু প্রিমডিফাই দ্য সেন্টেন্স, পুরো সেন্টেন্সটা। তাহলে আমরা অ্যাডভার্ব হিসেবে কী ব্যবহার করবো এখানে, ইউজুয়ালি, হতে পারে জেনারেলি, তো জেনারেলি আমরা ব্যবহার করতে পারি বা ইউজুয়ালি ব্যবহার করতে পারি, অথবা আমরা যদি কেউ বলি এভরিডে ব্যবহার করতে পারি। তাহলে প্রতিদিন আমি সকাল 10টায় স্কুলে যাই বা সাধারণত আমি 10টায় স্কুলে যাই, এভাবে আমরা কি করব, অ্যাডভার্ব ব্যবহার করব। এমন হতে পারে এই অ্যাডভার্বটা আবার ভার্বকে মডিফাই করতে পারে। যেমন আমরা জানি যেহেতু ভার্বকে মডিফাই করে, যেমন গো ড্যাশ। এবার বলা হলো যে ইউজ অ্যান অ্যাডভার্ব টু মডিফাই দ্য ভার্ব, টু পোস্ট মডিফাই দ্য ভার্ব বলা হলো না, বলা হলো মডিফাই দ্য ভার্ব। এখানে একটু চালাকি, মানে আমাদের বুঝতে হবে যে আসলে অ্যাডভার্বটা তো যখন ভার্বকে মডিফাই করবে তখন কিন্তু সাধারণত কিন্তু ভার্বের পরেই সেটা বসে। তাহলে আমাদের এমন একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে যেন এই গোটাকেই মডিফাই করে। যেমন গো, যদি বলি আমরা ফাস্ট, গো ফাস্ট, দ্রুত, তাহলে হতে পারে যে হতে পারে আই গো ফাস্ট, আমি দ্রুত যাই। তাহলে এই যাওয়ার মানে এই ফার্স্ট কথাটা, ফার্স্ট ওয়ার্ডটা কাকে মডিফাই করলো, গোকে মডিফাই করলো। আমি কেমনভাবে যাই, দ্রুত যাই। আচ্ছা, এমন হতে পারে যে এবার অ্যাডজেক্টিভ আছে, যেমন আই অ্যাম ড্যাশ ইল, যদি বলি ইল না দিই, আই অ্যাম ফাইন, ফুল স্টপ। এখানে বলা হলো যে ইউজ অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অথবা প্রিমডিফাই, ইউজ অ্যাডভার্ব অ্যাজ প্রিমডিফায়ার। আর কিছু উল্লেখ থাকলো না, এরকম চালাকি করতে পারে। তাহলে আমরা তখন বুঝতেছি যে এটা ফাইন, এটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভকে কী মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই করে। অনেক সময় দেওয়া মানে উল্লেখ থাকে না যে ইউজ অ্যাডভার্ব, ইউজ অ্যাডজেক্টিভ, ইউজ ইনফিনিটিভ, ইউজ পজেসিভ ব্যবহার, মানে এরকম উল্লেখ না থাকিয়া জাস্ট উল্লেখ করে যে ইউজ মডিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন, লাইক এরকমের থাকতে পারে। তখন আমাদের বুঝতে হবে যে আসলে সেখানে আমরা কোন মডিফায়ারটা ব্যবহার করব, কোনটা বসবে। তখন আমাদের কিন্তু একটু হলেও ভাবতে হবে যে আসলে কোন মডিফায়ারটা ওখানে বসালে ওই বাক্যটার মানে ওই ওয়ার্ডটা সঠিকভাবে অর্থ প্রকাশ করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আই অ্যাম ফাইন, আমি দিতে পারি আই অ্যাম ভেরি ফাইন, অথবা আই অ্যাম সো ফাইন। তাহলে এই অ্যাডজেক্টিভ ভালো, আই অ্যাম ফাইন, আমি ভালো, কেমন ভালো, তাহলে বলা হলো ভেরি ফাইন, মানে খুব ভালো। তাহলে কি এই ফাইনটাকে মডিফাই করলো কি, অ্যাডভার্ব। তাহলে এইভাবে আমাদের বুঝতে হবে যে যখন এই অ্যাডভার্ব ব্যবহার করতে বলবে তখন আমাদের দেখতে হবে যে অ্যাডভার্বটা প্রি মডিফায়ার হিসেবে আছে না পোস্ট মডিফায়ার হিসেবে। তো পোস্ট মডিফায়ার হলে কী হবে আর প্রি মডিফায়ার হলে কী হবে, তাহলে পোস্ট মডিফায়ার বলতে কী বোঝাচ্ছে, তাহলে আমরা কী করব, পরে বসাবো। মানে আমরা যে ওয়ার্ডটা আছে সেটা এখানে পরে বসাবো, শূন্যস্থানটা যেখানে আছে সেখানেই বসাবো, কিন্তু সেটা কী হতে পারে, ওই নাউন বা ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে হতে পারে। এনিওয়ে, তো আমরা এবারে আসবো নাউন অ্যাডজেক্টিভ number 13, and this is the last item. I mean the 13, noun adjective.
নাউন অ্যাডজেক্টিভটা আবার কী জিনিস এটা আমাদের জানতে হবে। যদি আমরা না জানি যে নাউন অ্যাডজেক্টিভ কী, তা তো আমরা প্রশ্ন পড়ে শুধু প্রশ্নই পড়ে থাকবো, কিন্তু আমরা কী লিখবো সেটা মানে চিন্তাও করতে পারবো না আর লিখতেও পারবো না। তো নাউন অ্যাডজেক্টিভ আমরা অনেক শব্দ ব্যবহার করি, এরকমের অনেক শব্দ, যেমন আমরা যদি বলি টি ফট, টি ফট, স্কুল লাইব্রেরি, স্কুল লাইব্রেরি। হ্যাঁ, তারপর দেখা গেল যদি আমরা যদি বলি কি প্লে গ্রাউন্ড, প্লে গ্রাউন্ড, স্কুল গার্ডেন, স্কুল গার্ডেন। দেখো এখানে নাউন অ্যাডজেক্টিভ বলতে বোঝাচ্ছে যে কি বোঝাচ্ছে, আমরা প্রথমে একটা নাউন বসাবো প্লাস একটা অ্যাডজেক্টিভ বসাবো, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। তো হতে পারে যে এখানে আমরা দিলাম কি যে টি পট, টি পট, এই যে টি পট দিলাম, আসলে দুইটাই নাউন, দুইটাই নাউন। টি একটা নাউন, পট একটা নাউন। টিও মানে টি শব্দটাও নাউন, পট শব্দটাও নাউন। তাহলে নাউন অ্যাডজেক্টিভ হলো কীভাবে? আসলে ওই যে বলেছিলাম মডিফাই করবে, যখন মডিফাই করবে তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে। যেমন এখানে আমরা যদি বলি পট, পট মানে পাত্র, পট মানে পাত্র, সেটা কিসের পাত্র, কিসের পাত্র? যদি বলি টি পট, তখন কিন্তু পটকে মডিফাই করতেছে টিটা, তখন এই পটকে মডিফাই করতেছে টি। আসলে পটটা কিসের? টি পট। যদি বলি লাইব্রেরি, হ্যাঁ লাইব্রেরি, তো লাইব্রেরি কিসের লাইব্রেরি? স্কুল লাইব্রেরি হতে পারে, স্কুল লাইব্রেরি, আবার হতে পারে কলেজ লাইব্রেরি। তাহলে কি কলেজটা কি করতেছে? ওই লাইব্রেরিটাকে মডিফাই করলো। সুতরাং এই জন্য হলো এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হবে। তাহলে দুইটা নাউন পাশাপাশি বসে যখন একটা নাউন একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কী করে নাউনকে মডিফাই করে, মানে একটা নাউনকে মডিফাই করে, তখন সেটা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তখন সেটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে আমরা নাউন অ্যাডজেক্টিভ সময় কী জানলাম? যে দুইটি নাউন পাশাপাশি বসে যখন একটি নাউন আর একটা নাউনকে মডিফাই করবে, তখন সেটা হলো নাউন অ্যাডজেক্টিভ। তাহলে যদি আমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকে যে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, ইউজ নাউন অ্যাডজেক্টিভ, তখন খেয়াল রাখতে হবে যে তাহলে এখানে দুইটা পাশাপাশি নাউন বসবে এবং সেই নাউন দুটো কী হতে পারে আমরা সেটা প্রশ্ন অনুযায়ী সেটা বুঝতে পারবো। তো এই হলো আমাদের নাউন অ্যাডজেক্টিভ। তো দিস ইজ 13 অ্যান্ড ফিনিশড দ্য কোশ্চেন আইটেম মডিফায়ার্স। মডিফায়ার্স আমরা এখানে এতক্ষণ ধরে আলোচনা করলাম। আশা করি যে 1 থেকে 13 অর্থাৎ 1 থেকে 13টি ইউজিং ওয়ার্ডস বা ফ্রেজেস আমরা বিস্তারিত আলোচনা করলাম। এইগুলো এই ভার্ব মানে এই ওয়ার্ডগুলো, এই ফ্রেজগুলো কাকে মডিফাই করবে? এখানে 3টা ওয়ার্ড দেওয়া আছে, হয় নাউনকে মডিফাই করবে, না হয় অ্যাডজেক্টিভকে, না হয় ভার্বকে। তবে খেয়াল রাখতে হবে, মানে ভালো করে খেয়াল রাখতে হবে যে অনেক সময় ওই প্রশ্নপত্রে এই সকল কথা উল্লেখ নাও থাকতে পারে। এমনি বলা হলো যে ইউজ মডিফায়ার টু প্রি-মডিফাই দ্য নাউন। এখানে কিন্তু আপনাকে ভাবতে হবে যে এই 13টার মধ্যে কোনটা ওয়ার্ড বা ফ্রেজ, কোনটা মডিফায়ার আমরা সেখানে ব্যবহার করব। এরকমও থাকতে পারে, অনেক প্রশ্নপত্রে দেখা গেছে যে এরকম আছে। তো এটা আমরা ভেবে নেব ওইভাবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, এরকম উল্লেখ থাকে যে আসলে ইউজ পজিটিভ, হ্যাঁ ইউজ পজিটিভ, ইউজ নাউন অ্যাপোজিশন লাইক দিস, এরকম কিন্তু উল্লেখ থাকে। তো যাই হোক, আমরা এই সকল ওয়ার্ডগুলো ভালো করে জানতে হলে আমাদের পাশাপাশি যেগুলো আমি বর্ণনা দিয়েছি, যেগুলো ব্যাখ্যা করেছি এগুলো আমাদের কিন্তু মুখস্থ করতে হবে। যে পজিটিভগুলো কী কী, এইগুলো অ্যাপোজিটিভগুলো কী কী, বা নাউন অ্যাপোজিশনগুলো এখানে কী বোঝায়, এইভাবে বোঝায়। তার কোয়ান্টিফায়ারটা কী বোঝায়, এরকম বোঝায়। ফ্রেজটা কি, এইরকমভাবে সেটা গঠিত হয়। ক্লোজটা কি, এইভাবে হয়। ডেমনস্ট্রেটিভগুলো কি, এইগুলো। তাহলে এইভাবে আমরা যদি সেগুলো মুখস্থ করি, আমার মনে হয় পরীক্ষার কেন্দ্রে আমরা প্রশ্নপত্র পাওয়ার পরে যদি বলা হয় যে ইউজ ডেমনস্ট্রেটিভ, তাহলে আমরা জানি নির্দেশক সেগুলো কী কী, দিস, দ্যাট, দোজ, সো, সাস, এই লাইক দিস। তাহলে এটা তখন মাথায় আসবে যে তাহলে এটার একটা ব্যবহার করতে হবে। তাহলে অবশ্যই আপনি যেহেতু ইন্টারমিডিয়েট পড়েন, কলেজে পড়েন, তো অবশ্যই সেই জ্ঞান অবশ্যই আছে যে আমার এই বাক্যটাতে অবশ্যই ডেমনস্ট্রেটিভ যেহেতু এগুলোর মধ্যে এই ওয়ার্ডটাই ব্যবহার হতে পারে দিস, অথবা পারে দ্যাট, অথবা দোজ, অথবা সো, অথবা সাস, লাইক দিস। তো যাই হোক, আপনাদের অনেক শুভেচ্ছা, আর ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ঈদের আনন্দের পাশাপাশি আপনারা
এনজয় করবেন এবং সেটা প্রপারলি ফুললি দেখবেন, তাহলেই আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।